বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষ আজ পর্যন্ত এত ক্রাউড কখনো সিনেমা হলের সামনে দেখে নাই। শাকিব খানের রাজকুমার সিনেমার একাকিত্ব রাজত্ব করতেছে সিনেমা হলগুলোতে। বাংলাদেশে 130টা হলের মধ্যে 120টা হল পেয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমা। একাকিত্ব আধিপত্য বিস্তার করতেছে শাকিব খান সিনেমা হলগুলোতে। মানে এত জনগণ, এত মানুষ সিনেমা দেখতে আসবে এই সময়ে 2024-এ এত মানুষ সিনেমা দেখতে আসবে, এটা কল্পনাও করা যায় না। বাংলাদেশের মানুষের এখন হাতে হাতে ফোন, এক একজনের হাতে 3টা 4টা করে ফোন থাকে, তারপরেও সিনেমা হলে আসতেছে বাংলাদেশের মানুষ। একটা সময় দেখতাম, আজ থেকে 10 বছর আগে সিনেমা হলগুলোতে এত মানুষ হতো, থেকে 10-12 বছর আগে দেখতাম সিনেমা হলগুলোতে এত মানুষ আসতো, এত জনগণ আসতো, মানে কল্পনাও করা যেত না। মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, ধাক্কাধাক্কি, এই পরিমাণ ক্রাউড হইতো সিনেমা হলগুলোর সামনে। তারপর একটা টিকিট খুব কষ্ট করে মিলানো যাইতো। তখন সিনেমা হলগুলো ছিল অনেক বেশি। আজ সেই তুলনায় সিনেমা হল হচ্ছে 130টা। আর 130টার মধ্যে 120টাই শাকিব খানের সিনেমার রাজকুমার পেয়েছে। এটা কল্পনা করা যায় না। আদর আজাদে এত কান্নাকাটি করার পরেও সে তার সিনেমার কোনো হলই পায় নাই। জায়েদ খানের সিনেমা একটা হল পেয়েছে মাত্র। শরীফুল রাজের সিনেমা একটা হল না 2টা হল পেয়েছে মাত্র। ঈদে তোমাদের এত সিনেমা মুক্তি দেওয়ার দরকারটা কি লাগছে? তুমি জানো শাকিব খানের সাথে তুমি টেক্কা দিয়ে পারবা না, শাকিব খানের সাথে তুমি পাল্লা দিয়ে চলতে পারবা না। বাংলাদেশের মানুষ শাকিব খান ভক্ত, সাকিবিয়ন বাংলাদেশ। 100-র মধ্যে 120% মানুষ শাকিব খানের সিনেমা দেখতে যায় সিনেমা হলগুলোতে। আর তুমি সেই জায়গায় যদি তোমার সিনেমা মুক্তি দাও, তাহলে তোমার সিনেমা কে দেখবে? দেখার মানুষ পাবা না তুমি।